সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকে আমি একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা নিশ্চয়ই জানেন, ছাদ বাগানের বিভিন্ন গাছ আমি নিজেই আমার বাগানে উৎপন্ন করে থাকি। বিশেষ কিছু নার্সারি থেকে চারা সংগ্রহ আমি করি না, যেগুলো খুব সম্ভব নয় সেগুলো নিয়ে আসি। আর প্রথমের দিকে কিছু বীজ নার্সারি থেকে নিয়ে এসেছি। বর্তমানে সমস্ত সবজির বীজ আমি আমার বাগান থেকেই করে থাকি। আজকে এইরকমই একটি ভিডিও উপস্থাপিত করছি, যেটা হলো মৌসুম্বি লেবুর গাছ। এই মৌসুম্বি লেবুর গাছ একটি নার্সারি থেকে কিনতে গেলে 250-300 টাকা দাম। যে গাছটি ছাদ বাগানে বিভিন্ন গ্রো ব্যাগে বা টবে যে সবজি হয়ে থাকে সেখানেই আমি তৈরি করে থাকি। আরও বিশেষ বেশ কিছু চারা আমি উৎপাদন করছি, সেটা পরে দেখাবো। এই মুহূর্তে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মৌসুম্বি লেবুর চারা। 3টি মৌসুম্বি লেবুর চারা পরপর দেখছেন। এই গ্রো ব্যাগটাতে দুটি, আর এই গ্রো ব্যাগটাতে একটি। ইনস্টল করার সময় হয়ে গেছে, অন্য বড় গ্রো ব্যাগে ইনস্টল করে দেব। এই মুহূর্তে আমি যেটা বোঝাতে চাইছি যে আমরা ছাদ বাগানের যে চাষবাস করে থাকি ফ্যামিলিতে খাওয়ার জন্যে, বেশিরভাগ যারা হবি বেসিস ছাদ বাগান আমরা করে থাকি তারা, আর যারা প্রফেশনাল বাগান করে থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা জিনিস সবাই মাথায় রাখে যে চারার গুণগত মান যেন উন্নত হয়ে থাকে। দেখুন, 1 বছরের চারা গত বছর মৌসুম্বি লেবু খেয়ে যে বীজগুলো ফেলা হয়েছিল সেই বীজ থেকে চারা। একটা সিজনে ফ্যামিলিতে অন্তত কম করে 2 থেকে 3 মাস মৌসুম্বির সিজন যে থাকে, প্রচুর মৌসুম্বি খাওয়া হয়। সেই বীজগুলো আমি নষ্ট না করে ছাদ বাগানে গ্রো ব্যাগে যে চাষ হয় সেই গ্রো ব্যাগের মধ্যে ফেলে দিয়ে থাকি। মৌসুম্বি ছাড়াও আপেল, আমলকি সব চারাই তৈরি হচ্ছে ঠিক একইভাবে। কারণ বীজ থেকে সঠিক বীজ নির্বাচন করে চারা প্রস্তুত করা এটা কিন্তু খুব কঠিন কাজ। সব বীজ কিন্তু সঠিক হয় না। খুব কম করে কয়েকশো বীজ বিভিন্ন গাছের গ্রো ব্যাগে ফেলেছিলাম, তা থেকে 3টি চারা খুব উন্নতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কীভাবে চারাগুলো তৈরি হলো? বাড়িতে যে মৌসুমি খাওয়া হয় সেই ফলের বীজগুলো বিভিন্ন গ্রো ব্যাগে যে চাষ হয় সবজি চাষ, তার মধ্যে ফেলে দেওয়া হয়। তা থেকেই কিন্তু এই চারাগুলো তৈরি হয়েছে। এবং দেখুন কত সুন্দর গ্রোথ 3টি চারার হয়েছে। এই 3টি চারাকে এখন ছাদ বাগানে অন্য বড় সাইজের গ্রো ব্যাগে ইনস্টল করা হবে, যাতে খুব তাড়াতাড়ি সময় এগুলো ফলন দিতে পারে, সেদিকে খেয়াল রাখা হবে। এই গাছটি ডেভেলপ করার জন্য আলাদা কোনো খরচ নেই। যে গ্রো ব্যাগটা একটি বেগুন গাছ আছে, যে বেগুন গাছটার মধ্যে অলরেডি আমরা জল দিয়ে থাকি, অলরেডি আমরা সার দিয়ে থাকি, তা থেকেই এগুলো উৎপন্ন হয়েছে। তাহলে এক ধরনের ধরে নেওয়া যায়
ফ্রি অফ কস্ট চারাগুলো তৈরি হয়েছে। এই ফ্রি অফ কস্ট যে চারাগুলো তৈরি হয়েছে এগুলোর বর্তমান দাম 200 টাকা তো অবশ্যই। এর চেয়ে কম উন্নত জাতের গাছ আমরা নার্সারি থেকে কিনে থাকি, কলম বেশ। সেক্ষেত্রে এই গাছগুলো আমি মনে করি অনেক দামি এবং অনেক উন্নত। তাহলে একই গ্রো ব্যাগে বেগুন চাষের সঙ্গে সঙ্গে যে দুটোই মৌসুমি লেবুর চারা হয়ে গেল, তাই বেগুন গাছটা থেকে যে বেগুন উৎপন্ন হয়েছে তার মধ্যেও 400 টাকার দুটো মৌসুমি তৈরি হয়েছে। এদিকে যে লঙ্কা গাছটা আছে, লঙ্কা গাছটা 1 বছর ধরে ফল দিচ্ছে, তার সঙ্গে যে গোড়ায় যে মৌসুমি চারাটা তৈরি হয়েছে এটাও প্রায় 200 টাকা দাম। তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি যে মাল্টিপারপাস বিষয় নিয়ে যদি আমরা চাষাবাদ করি সেখান থেকে আমরা খুব ভালোই প্রফিটেবল চাষের মাধ্যমে এগোতে পারি। আজকের এই যে মৌসুমি চারা নিয়ে আলোচনা করলাম, কিছুদিন পর হয়তো আবার একটা ভিডিও পাবেন এই মৌসুমি চারা থেকে ফল তৈরি হয়ে গেছে। অবাক হওয়ার কিছু নেই। তাই সমস্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই ও বোনেদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় এবং সেগুলো থেকে ছাদ বাগানের বিভিন্ন যে ফসলগুলো হয়ে থাকে খুঁটিনাটি তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ভালো খারাপ লাগা সমস্ত কিছু তথ্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে আরও উন্নত চাষ করতে পারি বা প্রেজেন্ট করতে পারি প্রত্যেকের মধ্যে। যাই হোক, আর ভিডিও আজকে বিশেষ দীর্ঘায়িত করব না। সুপ্রিয় দর্শকবৃন্দকে পুনরায় নমস্কার জ্ঞাপন করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আবার পরবর্তী ভিডিওয়ে সকলের সঙ্গে কথা হবে। নমস্কার।